অ্যাবস্ট্রাক্ট নাউন যে সকল নাউন দ্বারা দোষ, গুণ, অবস্থা ও কাজের নাম বোঝায় তাদেরকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। এবং এদের শেষে সিই, সিওয়াই, টিএইচ, টিওয়াই, নেস, মেন্ট, হুড, শন, শন, শিপ, ডম, আর ওয়াই ইত্যাদি সাফিক্স থাকে। সহজ ভাষায় যে সকল নাউন দ্বারা দোষ, গুণ, অবস্থা ও কাজের নাম বোঝায় তাদেরকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। অর্থাৎ যে সকল জিনিস আমরা চোখে দেখি না, হাত দিয়ে স্পর্শ করা যায় না, শুধু অনুভব করি, সেই সকল জিনিসের নামকে বলে অ্যাবস্ট্রাক্ট নাউন। 5 ইন্দ্রিয় যেমন চোখ, নাক, মুখ, জিহ্বা, কান, হাত এগুলো দিয়ে যদি আমরা স্পর্শ করতে না পারি বা শুনতে না পারি, তাহলে সে সকল নাউনকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ শুধু অনুভব করতে পারে কিন্তু বাস্তবে দেখা যায় না, তাদেরকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। এবং সাফিক্স হিসেবে অর্থাৎ সে সকল শব্দের শেষে সিই, সিওয়াই, টিএইচ, টিওয়াই, নেস, মেন্ট, হুড, শন, শন, শিপ, ডম, আর ওয়াই ইত্যাদি যুক্ত থাকে। এখানে কতগুলো শব্দ দেয়া আছে, এই শব্দগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা ভালোভাবে বুঝতে পারবো যে সিই যুক্ত আছে চয়েস, অবিডিয়েন্স, ডিফেন্স এগুলোতে, সিওয়াইও যুক্ত আছে, টিএইচও যুক্ত আছে, শন যুক্ত আছে, অল এগুলো যুক্ত আছে। এইগুলো দ্বারা আমরা বুঝতে পারি যে এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এগুলো দেখলে বোঝা যায় ঠিকই নাউন, কিন্তু অ্যাবস্ট্রাক্ট কিনা সেটা আমরা আরও ক্লিয়ারভাবে বোঝার জন্য আমরা আলোচনা করি। যেমন এখানে দেয়া আছে কাইন্ড, কাইন্ড শব্দের অর্থ দয়া। এখন আমাদের কাছে এমন কোনো জিনিস নাই যা দ্বারা আমরা বুঝতে পারবো যে কাইন্ড যে দয়া সেটা দেখা যায়। আমরা যদি বলি যে লোকটা খুবই দয়ালু, তার মানে এই নয় যে তার মাথার উপর দিয়ে কোনো কিছু বের হয়েছে যেটা দেখে আমরা বলবো যে সেটা দয়ালু, অথবা তার শরীর থেকে কোনো শব্দ বের হইতেছে যেটা দেখে আমরা যেটা শুনে আমরা বুঝবো যে সেটা হচ্ছে গিয়ে দয়ালু, সেটা আমরা অনুভব করি যে তিনি একজন দয়ালু লোক। একইভাবে যে সুখ দেয়া আছে হ্যাপিনেস, সুখ শব্দটা যেটা সেটা তো চোখে দেখা যায় না, সেটা অনুভব করতে হয় যে সেটা একজন সুখ। যে আপনি যদি সুখী হন তাহলে বাহিরের একটা মানুষ সেটা চোখ দিয়ে দেখে বুঝবে না যে আপনি সুখী, অথবা কান দিয়ে শুনে বুঝবে না যে আপনি সুখী, শুধুমাত্র অনুভব করবে, আপনার পরিস্থিতি দেখে বুঝতে চেষ্টা করবে যে আসলে আপনি সুখী। মোট কথা এই সকল শব্দ দ্বারা এমন নয় যে একটা শিং বের হইতেছে বা একটা হাত বের হইতেছে বা একটা কোনো অঙ্গ বের হইতেছে বা আমাদের মুখে কোনো একটা চিহ্ন বের হইতেছে যেটা দেখে আমরা বলবো যে হ্যাঁ তিনি সুখী বা তিনি দয়ালু, বা তার শরীর থেকে বা তার কোনো কাজকর্ম দিয়ে আমরা শুনেও আমরা বুঝবো না। শুধুমাত্র যে আমরা অনুভব করে যদি আমরা বুঝতে পারি তাহলে সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন এখানে দেয়া আছে উইজডম, জ্ঞান। এই উইজডম যে জ্ঞানটা দেওয়া আছে এটা তো আমরা একটা মানুষ যে সে জ্ঞানী, উইজডম শব্দ তো প্রজ্ঞা, আচ্ছা ধরে নিলাম জ্ঞান। এই উইজডম শব্দের যে প্রজ্ঞা বা জ্ঞানটা সেটা আমরা তো কোনো কিছু দেখে বুঝতে পারি না, যে তার চেহারা দেখে বা তার কোনো কিছু দেখে আমরা বুঝতে পারি না বা শুনে বুঝতে পারি না, শুধু তার আচার ব্যবহারে আমরা অনুভব করি, বুঝতে পারি, ফিল করতে পারি যে তিনি একজন জ্ঞানী ব্যক্তি বা প্রজ্ঞাময় ব্যক্তি। এইভাবে যদি কোনো কিছু আমরা অনুভব করতে পারি তাহলে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর যদি চোখে দেখি তাহলে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন নয়। এই নিয়ে আরও অনেক কিছু আছে। মোট কথা হয়েছে অ্যাবস্ট্রাক্ট নাউন বোঝার জন্য আপনাকে অনুভব করতে হবে, আমরা অনুভব করে বুঝবো। যেমন এখানে দেয়া আছে অনেস্টি, অনেস্টি শব্দটা এটা হচ্ছে যে সে সততা তো দেখা যায় না। এমন না যে একজন লোককে আমরা তার হাত দিয়ে কোনো একটা সততা বের হয়েছে, মুখ দিয়ে কোনো একটা সততা বের হয়েছে বা তার কাছ থেকে শুনতেছি যে সততা, এরকম না। আমরা অনুভব করি তার কাজকর্মের দ্বারা যে তিনি সৎ। মূলত আপনাকে এখানে অনুভব করে নিতে হবে। এখানে অযথা তর্ক করে বা যুক্তি দেখিয়ে বোঝালে হবে না যে অ্যাবস্ট্রাক্ট নাউন চোখেও দেখা যায়,
কানেও শোনা যায় এরকম বুঝলে হবে না, কারণ এখানে যুক্তি দিয়ে হবে না, সেটা আপনাকে বুঝতে হবে নর্মালি যে আমরা সেটা সাধারণত আমরা বুঝতে পারি। এখন এই নিয়ে আরও বিস্তারিত আলোচনা পরে আছে, আমরা সেখানে আলোচনা করব। একটা নোট দেওয়া আছে, আর্টস এবং সায়েন্সের নামগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। মানে কি, আর্টসের মানবিক শাখার যত সাবজেক্ট আছে এবং বিজ্ঞান শাখার যত সাবজেক্ট আছে সকল সাবজেক্টগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। যেমন আর্টসের আছে বাংলা, ইংলিশ, ইতিহাস, পরিণীতি, ভূগোল, এই সাবজেক্টগুলো হয়েছে অ্যাবস্ট্রাক্ট নাউন। একইভাবে সায়েন্সের আছে পদার্থ, রসায়ন, হায়ার ম্যাথ, যাই আছে সবগুলো হয়েছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সেই জিনিসটা মাথায় মনে রাখতে হবে। এখানে উদাহরণ দেওয়া আছে মিউজিক। অনেকে ভাবতে পারে মিউজিক কীভাবে, আসলে আর্টসের একটা সাবজেক্ট হচ্ছে মিউজিক। একইভাবে গ্রামার, কেমিস্ট্রি, এগুলো একটা সাবজেক্ট, কারণ মিউজিক নিয়েও অনেক সাবজেক্ট আছে, মানুষ পড়াশোনা করে। তো আর্টস এবং সায়েন্সের যে বইগুলো আছে, যে সাবজেক্ট আছে, সেই সাবজেক্টগুলো বিষয়গুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, সেটা মনে রাখতে হবে।